বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয় ঈদুল আজহা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নানান আয়োজনে উন্মুক্তভাবে কোরবানি করা হলেও অমুসলিম দেশগুলোতে এই দিনটি উদযাপিত হয় কিছুটা ভিন্নভাবে। নানান নিয়ম কানুনের মধ্যেও যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি বা ভারতের মতো দেশগুলোতে মুসলিমরা কিভাবে পালন করেন এই পবিত্র উৎসবটি। যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায় দিনটি শুরু করেন ঈদের নামাজের মাধ্যমে, যা বড় বড় মসজিদ অথবা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এরপর কোরবানির জন্য অনেকে মুসলিম মালিকানাধীন খামার বা হালাল স্লটার হাউস বা জবাইখানায় যান। ব্যক্তিগতভাবে বাসায় বা উন্মুক্ত স্থানে পশু জবাই দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্যে নিষিদ্ধ। কোরবানির পশুর মধ্যে ছাগল, ভেড়া ও গরু প্রচলিত। মুসলিমরা কোরবানির মাংস আত্মীয় স্বজন ও গরিবদের মধ্যে বন্টন করে থাকেন। খাবারের তালিকায় থাকে বিরিয়ানি, কাবাব, হালিম ও মিষ্টান্ন। যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 40 লক্ষ। এখানে ঈদের নামাজ বিভিন্ন ইসলামিক সেন্টার ও কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের আইন অনুসারে কোরবানি দিতে হলে লাইসেন্সপ্রাপ্ত হালাল স্লটার হাউসে পশু জবাই করতে হয়। কোরবানির পশুর মধ্যে ভেড়া, ছাগল ও গরু দেখা যায়। তবে পশু জবাইয়ের ক্ষেত্রে পরিবেশ ও প্রাণী অধিকার সংক্রান্ত কঠোর আইন অনুসরণ করতে হয়। ঈদের দিন বাসায় কোরবানির মাংস দিয়ে তৈরি করা হয় বিরিয়ানি, চাপ, কাবাব ও পায়েসের মতো নানা পদ। কানাডায় ঈদুল আজহা পালনে রয়েছে সুসংগঠিত মুসলিম কমিউনিটির বড় ভূমিকা। ঈদের নামাজ আদায় হয় মসজিদ, কমিউনিটি সেন্টার বা ভাড়া করা বড় অডিটোরিয়ামে। এখানেও পশু জবাইয়ের জন্য লাইসেন্সপ্রাপ্ত হালাল স্লটার হাউস ব্যবহার বাধ্যতামূলক। অনেক মুসলিম পরিবার আগে থেকে অনলাইনে পশু বুক করে রাখেন এবং ঈদের দিন কোরবানি করে একেবারে মাংস বাসায় নিয়ে আসেন। দেশটির মুসলমানদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, আরব ও সোমালীয় জনগোষ্ঠীর প্রভাব থাকায় খাবারে দেখা যায় বৈচিত্র্য। বিরিয়ানি, শাহী কাবাব, শিরখুরমা ও নানান ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়। জার্মানির মুসলমানদের একটি বড় অংশ তুর্কি বংশোদ্ভূত। এখানে ঈদুল আজহায় সরকারি ছুটি না হলেও মুসলিমদের মধ্যে দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়। ইসলামিক সেন্টার ও মসজিদগুলোতে সকালবেলার নামাজ শেষে মুসলমানরা লাইসেন্সপ্রাপ্ত হালাল স্লটার হাউসে গিয়ে পশু জবাই করে থাকেন। ব্যক্তিগতভাবে পশু জবাই কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় অনেকেই পশু কোরবানির জন্য আগে থেকেই বুকিং করে রাখেন। খাবার হিসেবে পরিবেশিত হয় তুর্কি খাবার, বিরিয়ানি, মোরগ পোলাও, অ্যারাবিয়ান রোস্ট ও মিষ্টি জাতীয় খাবার। রাশিয়ায় প্রায় 2 কোটি মুসলমান বসবাস করেন, যাদের বেশিরভাগ থাকেন চেচনিয়া, দাগেস্তান ও তাতারিস্তানের মতো অঞ্চলে। ঈদুল আজহা এখানে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় শহরগুলোতে ঈদের নামাজ হাজার হাজার মুসলমান একত্রে আদায় করেন। রাশিয়ায় পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্লটার হাউস ব্যবহারের নিয়ম রয়েছে। পশু হিসেবে সাধারণত ভেড়া ও গরু কোরবানি দেওয়া হয়। কোরবানির পর মাংস গরিবদের মধ্যে বিতরণ করা হয় এবং পরিবারের মধ্যে উৎসবমুখর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। ভারতে ঈদুল আজহা উদযাপন মুসলিমদের জন্য আবেগঘন হলেও এটি প্রায় রাজনৈতিক বিতর্ক ও সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ, কারণ হিন্দু ধর্মে গরু পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত। তবে মুসলিম সম্প্রদায়ের একাংশ ঐতিহ্যগতভাবে গরু কোরবানি দিয়ে থাকেন। এই নিয়ে বহুবার উত্তেজনা ছড়িয়েছে এবং ঘটেছে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিগত কয়েক বছরে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থানে কোরবানির গুজবে বা গরু পরিবহনের অভিযোগে মুসলমানদের মারধর ও হত্যা করার অভিযোগও উঠেছে। যদিও ভারত সরকার কাগজে কলমে ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয়, বাস্তবে ঈদুল আজহা নিয়ে স্থানীয় মুসলিমদের মধ্যে এক ধরনের ভয় ও আত্মরক্ষার প্রবণতা লক্ষ্য করা যায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।